আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে ফেনীর তালাশের দৈনিক সংবাদে। আপনারা শুনে আনন্দিত হবেন যে ফেনীর তালাশ নতুন এক উদ্যোগ নিতে যাচ্ছে ফেনী জেলার প্রবাসীদের জন্য। প্রবাসীদের সকল প্রকার সুখ দুঃখ এবং সমস্যার কথা তুলে ধরবে ফেনীর তালাশ স্টুডিও। তার জন্য ফেনীর তালাশের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতি সপ্তাহে 2 দিন আমাদের এই অনুষ্ঠান সম্প্রচার করা হবে। প্রবাসীদের সকল সমস্যা তুলে ধরবো আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে। আপনারা যদি ফেনীর তালাশের সাথে যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া এই নাম্বারে অথবা এই ঠিকানায় যোগাযোগ করতে পারেন। সুপ্রিয় দর্শক, চলুন এখন জেনে নেই আজকের দিনের ফেনীর তালাশের বিশেষ বিশেষ সকল সংবাদ। দৃষ্টিনন্দন ও মনোমুগ্ধকর ইসলামী ভাস্কর্যের শহর ফেনী। ফেনীর গুরুত্বপূর্ণ স্থানগুলোকে দৃষ্টিনন্দন এই ইসলামী ভাস্কর্যগুলো দিয়েছে নতুন রূপ। চলুন বিস্তারিত জেনে নেই প্রতিবেদনে। ফেনী শহর রূপ নিচ্ছে ইসলামী ভাস্কর্যের শহরে। ফেনীর সাংসদ নিজাম হাজারীর ও পৌরসভার তৈরিকৃত দৃষ্টিনন্দন ভাস্কর্য ও ক্যালিওগ্রাফি পর্যটকদের আকর্ষণ করে। বর্তমানে এটিকে ঘিরে চলেছে পর্যটক ও পথচারীর ফটো সেশন। ফেনী শহরের উত্তরে বীর মুক্তিযোদ্ধা সালাউদ্দিন মোড়ে নির্মিত হয়েছে আরও একটি দৃষ্টিনন্দন ইসলামী ভাস্কর্য, যা শহরের সৌন্দর্যবর্ধন, ইসলামী ঐতিহ্য ও ধর্মানুভূতি জ্বলন্ত সাক্ষ্য হয়ে থাকবে। ফেনী শহরের উত্তরে বীর মুক্তিযোদ্ধা সালাউদ্দিন মোড়ে নির্মিত হয়েছে আরও একটি দৃষ্টিনন্দন ইসলামী ভাস্কর্য, যা শহরের সৌন্দর্যবর্ধন, ইসলামী ঐতিহ্য ও ধর্মানুভূতির জ্বলন্ত সাক্ষ্য হয়ে থাকবে। এছাড়া আর্টিফিশিয়াল খেজুর চত্বর ও দোয়েল চত্বরের মাধ্যমে তৎকালীন মেয়র নিজামুদ্দিন হাজারী ফেনীবাসীর অন্তরে বেঁচে থাকবেন বহুদিন। একইভাবে রামপুর রাস্তার মাথায় স্থাপিত দৃষ্টিনন্দন আল্লাহ ও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খচিত ক্যালিওগ্রাফিও মহিপাল বিজয় সিংহ রাস্তার মাথায় স্বপন মিয়াজি বাড়ির সামনে স্থাপিত হয়। ঢাকা থেকে আসছি, সালাউদ্দিনের মোড়ে এই সুন্দর একটা ইসলামিক ভাস্কর্যটা খুব ভালো লাগছে আসলে, সেজন্য এখানে আসা আর কি। আর বিশেষ করে আপনাদের ফেনীতে প্রত্যেকটা মোড়ে মোড়েই প্রত্যেকটা ভাস্কর্য ইসলামিক, তো খুবই ভালো লাগছে। আমরা কিছুক্ষণ আগে যে হাই রোডে একটা ভাস্কর্য ছিল আল্লাহ লেখা, হ্যাঁ ওখানে অনেক সময় ছিলাম, খুব ভালো লাগছে। আসলে খুব ভালো লাগছে, প্রত্যেকটা আমাদের সিটিতে এরকম ভাস্কর্য হওয়া উচিত, যাতে করে আমরা ইসলামিক একটা অনুপ্রেরণা বা রিলিজিয়নভাবে আমরা যে আপনাদের পার্শ্ববর্তী যে ছাগলনাইয়া থানা, ছাগলনাইয়া আপনার মোড়ের ভিতরে একটা ভাস্কর্য আছে, খুবই সুন্দর, খুবই ভালো লাগছে। প্রথমে ধন্যবাদ জানাবো ফেনী তালাশকে। তারা ফেনী শহরের সৌন্দর্য বর্জন বিভিন্ন ভাস্কর্য আপনারা আজকে ফেনী শহরে আনাচে কানাচে গিয়ে এটা ফেনী মানুষের সামনে তুলে ধরছেন। এই জন্য ফেনী তালাশকে আমার ফেনীবাসীর পক্ষ থেকে, আমার ফেনী পৌরসভার পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাই। আসলে আপনারা জানেন ইতিমধ্যে ফেনী শহরের উন্নয়নের কারিগর হচ্ছে একমাত্র আমাদের মাননীয় সাংসদ নিজামুদ্দিন হাজারী এমপি মহোদয়। উনি মেয়র থাকা অবস্থায় ফেনী যে উন্নয়ন করেছেন, লাইটিং বলেন, আপনার রাস্তা প্রশস্ত বলেন, বিভিন্ন আনাচে কানাচে যে উন্নয়ন করেছেন, সেই উন্নয়নে অব্যাহত রাখার জন্য মাননীয় সংসদ সদস্য যে স্বপ্ন ছিল ফেনী শহরে একটা আধুনিক শহর হবে, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্যই ফেনী পৌরসভার মেয়র বলেন, আমরা প্যানেল মেয়র যারা আছি, যারা কাউন্সিলর আছেন, আমরা সবাই একজোট হয়ে যে আমাদের এমপি নিজামুদ্দিন হাজারীর যে স্বপ্ন, এই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমরা এক মিলে কাজ করতেছি। এটা আমরা ধার্মিক হিসাবে আসলে আমরা মুসলিম, আমরা ইসলাম গ্রহণ করছি, আমরা হুজুর মুহাম্মদ নবীর উম্মত, এটাই আমাদের সবচেয়ে গর্ববোধ করি। আমরা মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব যে আমাদের যে জন্মস্থান, আমাদের যে শহর, এই শহরে আমরা ধর্মীয় এবং আল্লাহ এবং আমাদের নবীর নামটা তুলে ধরার জন্য আমরা যদি এই প্রজন্মে আমরা তুলে ধরতে পারি, আমাদের পরের প্রজন্ম এই ধরনের এই ভাস্কর্য এবং আমাদের নবীর নাম এবং আমাদের আরও ধর্মের যে কোনো নাম তারা তুলে ধরবে। আশা করি আমাদের ধর্ম হিসাবে, মুসলিম হিসাবে এটা আমাদেরকে সৌভাগ্য মনে করবো। পরবর্তী যারাও এই কাজগুলো আরও বেশি করে করবে এবং তারা আরও এই সমাজকে আরও বেশি তুলে ধরবে, আমাদের মুসলিম হিসাবে এটা আমরা গর্ববোধ মনে করবো এবং সবাই এটার জন্য সাপোর্ট থাকবে। এবং এই আঙ্গিনে এই কারণে ইসলাম আমি ধর্ম
এটাই মনে করি আমাদের এটা আমরা উদ্যোগ নিয়েছি। কলেজটা আমার চেষ্টা থাকবে আনাচে কানাচে এই সমস্ত গুরুত্বপূর্ণ জায়গাতে আমাদের ধর্মীয় কোনো ত্রুটি ধরা দেওয়ার জন্য আমার প্রচেষ্টা থাকবে, আমার ইচ্ছা থাকবে, এই জন্য আমার প্ল্যান আছে যে সুযোগ পাই। ফেনীর তালাশকে ধন্যবাদ জানাচ্ছি। ফেনীর ভাস্কর্য আমি শুরু করিনি, ফেনীতে ধন্যবাদ পাওয়ার উপযোগ্য আমাদের 2 আসনের মাননীয় সংসদ জেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব নিজামুদ্দিন হাজারী। উনি মেয়র থাকাকালীন ফেনীতে আমাদের ফেনীকে কীভাবে দৃষ্টিনন্দন করা যায় তার আলোকে ডিবেটারের মাধ্যমে আমরা ফেনীতে সবুজ বনায়ন করার জন্য প্রত্যেকটি ডিভাইডারে দৃষ্টিনন্দন গাছ লাগিয়েছে। উনি ফেনীর প্রত্যেকটা মোড়ে মোরাল করেছে, দোয়েল পাখি, আমাদের টার্নরুট গ্রিন টার্নরুট মোড়ে মেইন খাজুর সত্তর বিদেশি খাজুর গাছ এখানে লাগিয়েছে ফেনীকে সৌন্দর্যবর্ধন করার জন্য, এবং হাসপাতাল মোড়ে একরাম সত্তর নামে সেখানে দৃষ্টিনন্দন করেছি। তার ধারাবাহিকতা আমি 2-1টি ইসলামিক মোরাল করেছি। সেই মোরালগুলো এত বেশি টাকা ব্যয় হয়েছে আমার মনে হয় না। আমাদের ঢাকা আন্তর্জাতিক হাইওয়েতে আমরা 2টো ভাস্কর্য করেছি, দুটোতে একটাতে 22 লাখের মতো ব্যয় হয়েছে, আর একটাতে 7.5 লাখ টাকার মতো। আর কিছুদিন আগে আপনারা ধরেন মেজর শহীদ সালাউদ্দিন মোড়ে ওইখানে আমরা একটা ইসলামিক ভাস্কর্য করেছি, সেখানে আমাদের 3.5 লক্ষ টাকার মতো ব্যয় হয়েছে। আগামীতে আমরা যেখানে মুক্তিযুদ্ধের স্মৃতি জড়িত সেখানে মুক্তিযুদ্ধের উপরেই আমরা কিছু ভাস্কর্য করব, যেখানে যেটা দিলে সৌন্দর্যবর্ধন হবে ফেনী শহর, সেইভাবে যেখানে ইসলামিকভাবে দেব, যেখানে মোরাল দেওয়ার কথা সেখানে মোরাল দেবো। আরেকটা আমরা পরিকল্পনা করেছি, আমাদের আগামীতে আমরা একটা বঙ্গবন্ধুর আমরা মোরাল করব, মান্দিয়ারখানার মোড়ে আমরা এটা প্রতিস্থাপন করব। আমাদের ইসলামী চেতনার মানুষ 90% মানুষ। ফেনী পৌরসভা ফেনীর গোবিন্দপুরে চিকিৎসা খরচ চালাতে মাত্র 40,000 টাকার জন্য গড় বন্ধক দিতে হয়েছে এক ভ্যান চালককে। দর্শক, চট্টগ্রাম মেডিকেল থেকে মানবিক পুলিশ ইউনিট সিএমপির প্রধান উপদেষ্টা শওকত স্যারের সাক্ষাৎকারে দেখুন বিস্তারিত। কি কাজ করতেন ভাই? আমি ভ্যান গাড়ি চালাই। ভ্যান গাড়ি চালান। আপনার নাম কি? মোহাম্মদ হারুন। মোহাম্মদ হারুন। তো আপনি ভ্যান গাড়ি চালাইয়া কিভাবে অ্যাক্সিডেন্ট হন? আমি ভ্যান গাড়ি চালাই, রাত্রে বাড়ি যাওয়ার সময় পিছন থেকে মোটরসাইকেলে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। মোটরসাইকেল ধাক্কা দিয়ে মোটরসাইকেল চলে গেছে। আচ্ছা, এটা তো ভেঙে গেছে হাড়? হ্যাঁ, হাড়টা ভেঙে গেছে। এখন যে অপারেশন করেছেন কিভাবে করেছেন? অপারেশনের জন্য আমি আমার গড় বন্ধক দিয়ে 40,000 টাকা দিয়ে অপারেশনটা করেছি স্যার। 40,000 টাকা ঘর বন্ধক দিয়ে অপারেশন করাইছেন? ঘর বন্ধক কাকে দিয়েছেন? আপনি তো ওনার মা? যে আমার বাড়ির একটা লোক। বাড়ির একটা লোককে স্ট্যাম্প করে দিয়েছেন নাকি? তো এখন এই পা একটু সুস্থ হওয়ার পরে যে কিভাবে বাসায় উঠবেন? বাসা তো বন্ধ। এই টাকাটা না 6 মাসের গ্যারান্টি দিছে। 6 মাস পরে যদি এই টাকাটা না দিতাম পারি তাহলে এরা ঘরে 6 মাস পর্যন্ত প্রতি মাসে 2,000 টাকা করে তাদেরকে লাভ দিতে হবে। 6 মাস পরে আপনার লাভ সহ 52,000 টাকা তাদেরকে ফেরত দিতে হবে। 52,000 টাকা না দিতে পারলে ঘরটা 6 মাস পরে তাদের হয়ে যাবে। ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার জয়নগর গ্রামে মাকে আত্মপ্ররোচনা দিয়ে হত্যার অভিযোগে সন্তান ও পুত্রবধূ সহ মোট 3 জনকে গ্রেপ্তার করেছে প্রশাসন। দেখুন বিস্তারিত। ফেনীর ছাগলনাইয়া উপজেলার জয়নগর এলাকায় মাকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে 2 পুত্রবধূ ও আবু রসুল রাসেল নামে বিদ্যার এক ছেলেকে বুধবার সকালে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, ছাগলনাইয়া উপজেলার জয়নগর গ্রামে মৃত সেকান্দার মিয়া 6 জন ছেলে সন্তান রয়েছে। এর মধ্যে কয়েকজন প্রবাসী। দীর্ঘদিন ধরে পারিবারিক কলহের জের ধরে শারীরিক ও মানসিকভাবে ছেলে ও ছেলেদের স্ত্রীদের দ্বারা শাশুড়ি আয়েশা আক্তারকে নির্যাতন করতেন। গত রোববার 22 নভেম্বর রাত 10টার দিকে কুয়েত প্রবাসী ছেলে জয়নাল আবেদিনের সঙ্গে ওই বৃদ্ধার মোবাইল ফোনে কথা বলার সময় বাক বিতণ্ডা হয়। নিজের শারীরিক অসুস্থতার জন্য
ছেলের কাছে ওষুধ কিনতে টাকা চাইলে মাকে ঔষধের পরিবর্তে বিষ কিনে খেতে বলেন। ছেলে ও পুত্রবধূর এমন আচরণে মানসিকভাবে আঘাত পেয়ে বাড়ি থেকে বের হয়ে যান ওই বৃদ্ধা। পরে সোমবার 23 নভেম্বর স্থানীয় চাঁদগাজী বাজার থেকে বিষ কিনে এনে সকাল 9:30টার দিকে বাড়ির একটি কক্ষের দরজা বন্ধ করে বিষ পান করেন আয়েশা। বিষয়টি পরিবারের অন্য সদস্যরা টের পেয়ে দরজা ভেঙে বৃদ্ধাকে উদ্ধার করে। প্রথমে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান, এরপর তাকে ফেনী সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে মুমূর্ষু অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এই ঘটনায় বৃদ্ধার ভাই আবু তাহের বাদী হয়ে 2 ছেলে ও বৃদ্ধার 3 পুত্রবধূ সহ 5 জনকে আসামি করে ছাগলনাইয়া থানায় মামলা দায়ের করেন। এইদিকে স্থানীয়রা বলেছেন সন্তানদের অবহেলা ও প্ররোচনায় ওই বৃদ্ধা আত্মহত্যা করেছেন। ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত মাহবুবুর রহমান জানান, ওই মামলায় আবু রসুল রাসেল নামে এক ছেলে সহ বৃদ্ধার 2 পুত্রবধূকে আটক করা হয়েছে। বাকিদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে। ফেনীতে টানা 3 দিন যাবৎ প্রায় 100 সাংবাদিককে অনুসন্ধানমূলক রিপোর্টিংয়ের উপর প্রশিক্ষণ দেন ফিআইবি। এতে ফিআইবির মহাপরিচালক জনাব জাফর ওয়াজেদ জানান, সাংবাদিকদের স্বার্থে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। বিস্তারিত প্রতিবেদনে। ফেনীতে টানা 3 দিন ব্যাপী 100 সাংবাদিককে ট্রেনিং দিয়েছে ফিআইবি। ফিআইবি মহাপরিচালক জনাব জাফর ওয়াজেদ জানান, নিজেদের স্বার্থে সাংবাদিকদের এক হয়ে কাজ করতে হবে। ফিআইবি মহাপরিচালক জাফর ওয়াজেদ বলেন, অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করা সাংবাদিকদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। অনেক দিনে লুকিয়ে থাকা এই ঘটনার তথ্য উৎপাত খুঁজে বের করতে বেশ সময় লাগে। এতে ঝুঁকিও আছে অনেক, তাই দেশ ও সমাজের কথা বিবেচনা করে অনুসন্ধানী সাংবাদিকতা বাড়াতে হবে। তিনি আরও বলেন, সারা দেশে নামদারি সাংবাদিকদের কারণে মূলধারার সাংবাদিকদের সম্মানহানি হচ্ছে। অনেকেই আছে লিখতে পারে না, তারপরও বাংলা ইংলিশ পত্রিকা বের করে সুবিধা নেয়। অনেক বড় বড় সাংবাদিক কিন্তু নিউজ করে না। পেশাদার অনেক সাংবাদিকদের করোনাকালে প্রণোদনা দেওয়া হয়েছে। সময়ের ব্যবধানে সবাইকে প্রণোদনা দেওয়া হবে, এ কাজ অব্যাহত আছে। সুপ্রিয় সুধী, এতক্ষণ শুনছিলেন ফেনীর তালাশের দৈনিক সংবাদ। আজ এই পর্যন্তই। পরবর্তীতে ফেনীর তালাশের সকল প্রকার আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.fenirtalas.com.bd এবং কি আমাদের সাথে যুক্ত হতে পারেন ফেনীর তালাশ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।